বিপ্লবীদের জীবন ও আদর্শ বরাবরই তাঁর জীবনের চালিকা শক্তি। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। মনে প্রাণে বিশ্বাস করেন, বিপ্লবীদের মনস্তত্ত্ব যদি স্কুল পাঠ্যে সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত হয় তাহলে সমাজে অপরাধ প্রবণতা কমবে। তিনি বিচারক বিপ্লব রায়। শনিবার তাঁর লেখা নতুন বই প্রকাশ পেল কলকাতা প্রেস ক্লাবে। বইয়ের নাম এক বিচারকের গল্প, গলি থেকে রাজপথ। 2001 সালে হুগলিতে বিচারক হিসেবে জীবন শুরু করেন বিপ্লব রায়। বর্তমানে তিনি জলপাইগুড়ির অতিরিক্ত দায়রা আদালতের বিচারক হিসেবে কর্মরত। একজন বিচারকের আসনে বসে ভারতবর্ষকে যে চোখে দেখেছেন সেটাই তুলে ধরেছেন তাঁর নতুন এই বইয়ে। আর তা করতে গিয়ে উঠে এসেছে সমাজের প্রান্তিক খেটে খাওয়া মানুষগুলোর নানান গল্প। এই বইতে থাকছে সর্বহারাদের কথা, দরিদ্র শ্রেণীর মানুষের ভালোবাসার কথা, থাকছে বিচারকের যন্ত্রণার কথা, যা হয়তো সাধারণ মানুষ জানতেই পারে না। এমনিভাবে একটা ছবি আঁকতে গেলে যেমন অনেকগুলি রঙের প্রয়োজন, ঠিক তেমনি অনেকগুলি রঙকে দিয়ে এই বইটিকে একটি রামধনু করার চেষ্টা করা হয়েছে। কাজের মাঝে সময় পেলে লেখালেখি করে থাকেন। এর আগে বই লিখেছেন ছাত্র আন্দোলন নিয়ে। সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।